ঈদের লম্বা ছুটির আগে শেষ কর্মদিবসে ব্যাংকগুলোতে উপচে পড়া ভিড়। অনেকে প্রত্যাশা মতো টাকা তুলতে না পেরে ক্ষোভ জানান। তবে ব্যাংক কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে, ব্যাংকগুলোতে নতুন নোট না পেয়েও আফসোস কারো কারো। বিস্তারিত দেখুন রিপোর্টে। ঈদুল আজহায় প্রধান ইবাদত কোরবানি হওয়ায় পশু কেনাকাটায় চাহিদা বেড়েছে নগদ টাকার। একই সাথে কর্মচারীদের বেতন বোনাসের টাকার জন্য টাকা তুলতেও অনেকে ব্যাংকমুখী হন। শেষ কর্মদিবস আসছি, টাকা নিতে আসছি। মাস শেষ ঈদের ছুটি, আজকে তো ব্যাংকে টাকা তুলতে হইব। ভিতরের লোক হয়তো কম বেশি ছুটিতে গেছে, একটু এই জন্য আমাদের একটু ভোগান্তি বেশি হচ্ছে। চাহিদা মতো টাকা তুলতে না পারার অভিযোগ গ্রাহকদের মধ্যে, রয়েছে নতুন টাকা না পাওয়ার ক্ষোভও। আমার কোম্পানি স্যালারি দিবে, কিন্তু স্যালারি দেওয়ার জন্য টাকা দিতে পারছে না, বলছে যে টাকা নাই, ক্যাশ টাকা নাই। 3টা ব্রাঞ্চ ঘুরে আসলাম, তো ওরা বললো যে টাকা সেই দেওয়া যাবে না। মালিবাগ, মোচাক, শান্তিনগর 3 ব্রাঞ্চ ঘুরে এখানে হেড অফিসে আসতে হয়েছে। বাইরে দেখা যায় গুলিস্তানে স্টল নিয়ে বসছে নতুন টাকা নিয়ে। ব্যাংকে এসে যদি নতুন টাকা না পাই, বাহির থেকে কেন আমি অ্যাডভান্স অতিরিক্ত টাকা দিয়ে নিব? অনেকে নতুন টাকার জন্য আসতেছে, খুচরার জন্য আসতেছে। মোটামুটি আমাদের কাছে যেগুলো আছে, যেমন 1000 টাকা, 500 টাকা, 200 টাকা, এগুলো আমরা দিচ্ছি। আমরা সকাল থেকে বড় অ্যামাউন্ট দিতে যাচ্ছি, সবাই বড় অ্যামাউন্টই চাচ্ছে, বাট আমরা যতটুকু পারছি সবাইকে সাধ্যমতো দেওয়ার চেষ্টা করছি, সবাই ওইভাবেই পাচ্ছে। অভিযোগ অস্বীকার করে ব্যাংক কর্মকর্তারা বলছেন, চাপ থাকলেও পরিমাণ মতো টাকা পেয়েছেন গ্রাহকরা। বড় কাস্টমার যারা আসে তাদেরকে আরেকটা কাউন্টারে শিফট করতে হয়, এই কারণেই এই জিনিসটা বলেছে আর কি। যে কিন্তু আমাদের এখানে টাকার কোনো টাকা সংস্থানের কোনো নেই, কোনো ঘাটতি নেই না। বাংলাদেশ ব্যাংক থেকেও আমরা পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছি। প্রত্যেক দিন গত 15 দিনে যেদিন যে টাকা রিকোয়েশন দিয়েছি আমরা পেয়েছি। সোমবার থেকে শুরু হচ্ছে 7 দিনের ছুটি। তবে কিছু ব্যাংকের বিশেষ শাখা ঈদের আগের দিন পর্যন্ত খোলা থাকবে বলে জানানো হয়েছে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।